আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় পণ্য বয়কট, এই স্লোগান ইদানিং আর দেখা যাচ্ছে না। এদেরকে খুঁজতেছি যে স্লোগান কখন দেবে, মিডিয়ার সামনে কখন আইব, এদের পাওয়া যাইতেছে না কেন। আজকে একটা ভিডিও দেখলাম, একজন ছাড়ছে যে মোনামি ম্যাডামের সাথে ভাইরাল হওয়া সেই অভিনেতা বক্তব্য দিচ্ছে, ভাই সাহেব আপনারা ভারতীয় পণ্য বয়কট করবেন। তারপরে ওই যে মস্তান মবিস্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচিত মবিস্টার নিয়াজউদ্দিন আহমেদের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে হেনস্থা করেছে সেই মবিস্টার জুবায়ের, সে দেখলাম যে যেখানে যে দোকানে যে পণ্য পাবেন ভারতীয় পণ্য বয়কট করবেন। তারপরে দেখলাম চাচাছোলা ছাগল মিয়া, সেই ছাগল মিয়া আবার ওই একই কথা কইতে আছে, ভারতীয় পণ্য বয়কট। আমি তো চাই যে ভারতীয় পণ্য বয়কট করা হোক, ভারতের পণ্য না খেয়ে ওদের নানার দেশ, যে দেশ থেকে বিসিটিসি আমদানি করব ওই দেশের পণ্য খাই। অবশ্য প্রথম দিকে 5ই আগস্ট 2024 পরে প্রথম দিকে আবেগ আপ্লুত হইয়া পাকিস্তান থেকে কিছু মালমূল নিয়ে আসছিল, সেই পণ্য খাওয়ার পরে আসিয়ার মতো বেশ ঘরে বাইরে সকালে বিকেলে আপনার নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণের ব্যাপক প্রকোপ বেড়ে গিয়েছিল। এবং আপনারা জানেন যে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসার নাম করে আফিম পাঠিয়েছিল তারা, 6 কোটি টাকার আফিম তারা পাঠিয়েছিল। পাখির খাদ্যশস্যের নাম করে 6 কোটি টাকার আফিম পাঠিয়েছিল মাদকাসক্ত সন্ত্রাসী জঙ্গিবাদ শয়তান নাপাকি দেশ থেকে। তারপরে চীন থেকে নিয়ে আসার চেষ্টা করেছে, তারপর সিঙ্গাপুর থেকে নিয়ে আসার চেষ্টা করেছে, তারপরে কাতার থেকে নিয়ে আসার চেষ্টা করেছে। দিন শেষে যেয়ে দেখলো লবড়াঙ্গা, একেবারে ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে। এমনিতে কোটি কোটি টাকা ঋণ করে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে 3.0 তথ্যের জনক মহাজন ইনুস সাহেব। এখন কথা হলো 2 দিনে 14,047 মেট্রিক টন চাউল শুধু মংলা বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকছে। 14,047 মেট্রিক টন, 14,047 মেট্রিক টন খাদ্য মানে চাউল, শুধু চাউল ঢুকছে আপনার মংলা বন্দর দিয়ে। কই সোনারা, কই তোমরা? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবং আজকেও একটু জেলা শহরে গেছিলাম, কাজে জেলা শহরে গেছিলাম। সব অধিকাংশই তৈল পাম্প বন্ধ, 2টি খোলা দেখলাম। তাই একটাই কমপক্ষে 500 বাইকের সিরিয়াল, আর একটাই ওই রকম 150-200। আসার সময় দেখলাম প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ভেতরে সেই মুরগি ভিজে যখন গেছি, তারপরে যখন 4 ঘন্টা পরে ফিরেছি তখনও দেখলাম মুরগি ভিজে আমাদের গ্রামের ভাষায় কুকুরু ভিজে তারা তেলের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে। এটাই হলো বাস্তবতা। এখন স্লোগান দাও, ক্রাইসিস মোমেন্টে স্লোগান দিলেই না বুঝবো যে তোমরা বড় বেশি পাওয়ারফুল নুনওয়ালা লোক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন ফইন্নি থাকো তখন হাত পাততে লজ্জা করে না, আবার যখন একটু চর্বি জমে যায় তুরস্কের মতো তখন আবার অপমান করতে, তখন আবার ফাল পাড়তেও লজ্জা করে না। এখান থেকে যত দ্রুত সরে আসবা তত দেশ এবং জাতির মঙ্গল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।